হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌরনীতায় সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো দেহের বিশ্রাম আছে কিন্তু আত্মার কোনো বিশ্রাম নেই। মূল আলোচনা দেহ আর আত্মার সম্বন্ধে। দেহ আত্মার উপর নির্ভর, আত্মা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, সে কারোর উপর নির্ভর করে না। কারণ দেহ দিয়ে যাই কিছু করা হয় আত্মা আছে বলে আমরা করতে পারি। দেহের থেকে যদি আত্মা চলে যায় তাহলে দেহ অকিছু হয়ে থাকে, অচেতনভাবে থাকে, তখন তার চৈতন্য বোধ বা জ্ঞান কিছুই থাকে না। তাই দেহ আত্মার উপরে নির্ভর। এখন দেহ দিয়ে যে কোনো কাজ করি, কাজ করলে এটা বিশ্রামের প্রয়োজন আছে, কিন্তু আত্মার কোনো বিশ্রাম নাই, সে সর্বদাই আছে। এক আত্মা সনাতন, তার কোনো আদি অন্ত কিছুই নেই। যখন জীব ঘুমিয়ে থাকে তখন জীব অজ্ঞান অবস্থায় থাকে, কারণ তখন তার আত্মার সাথে কোনো যোগ নাই। সে যখন ঘুমিয়ে পড়ে আত্মার থেকে সে যুক্ত থাকে না। তাই ঘুমানো অবস্থায় তার চেতন জ্ঞান থাকে না, যেহেতু আত্মার সাথে তার যোগ নাই। এবং এই যে দেহটা হলো বাহির অঙ্গের জিনিস, কিন্তু আত্মা অন্তরে থাকে, কিন্তু আত্মাকে দেখা যায় না। দেহ আমরা দেখতে পারি, বুঝতে পারি, একজনের দেহে বলতে পারি যে ওই ব্যক্তি এই, কিন্তু অন্তরের জিনিস আমরা সহজে বুঝতে পারি না। তাই আত্মা যখন অচেতন অবস্থা থাকা কী করি আমরা স্বপ্ন দেখি এবং বাস্তবের সাথে তা মিল থাকে না, কারণ অচেতন অবস্থায় স্বপ্ন দেখতে থাকি। দেহের সাহায্য ছাড়া আত্মা কিন্তু চলাফেরা করতে পারে। কীরকম? যখন জীব অচেতন অবস্থায় থাকে, ঘুমন্ত অবস্থায়, এই আত্মার দ্বারাতে সে অনেক দূরের দেশে চলে যায়, আবার ফিরে আসে, কিন্তু যাহা কিন্তু এই দেহের শক্তিতে কিন্তু তা হয় না। এই আত্মার শক্তিতে বহু দূর পর্যন্ত যেতে পারে, আবার ফিরে আসতে পারে। যখন দেহ অচেতন থাকে তখন আত্মা চলাফেরা করে, নানান দিকে যেতে পারে তার ইচ্ছা মতো, কিন্তু কারো উপর নির্ভর করে না। আবার দেহ চেতন হওয়ার পূর্বেই সে ফিরে আসতে পারে। কারণ হইল কি, এই আত্মাটা এমনই এক ব্যাপার, আত্মা হইল ভগবান থেকে প্রেরিত। আত্মা কিন্তু চিন্ময় জিনিস। কীরকম চিন্ময় বস্তু? আত্মা সৎ, চিত, আনন্দ, তিন গুণের দ্বারা কিন্তু এই আত্মা গঠিত। এই আত্মাতে তিনটি গুণ আছে। আত্মা যেটা, এটা সত্য, চিরন্তর সত্য, এর মিথ্যা নাই কোনো। এবং চিত মানে কি, চেতন শক্তিও আছে। চৈতন্য বোধ আত্মা থাকতে আমরা চৈতন্য জাগ্রত করতে পারি। যত সাধু, মহান, জ্ঞানী, বিজ্ঞানিক যারাই আছে, এই আত্মাকে চেতন করে তারা চৈতন্য শক্তি লাভ করতে পারে।
তাই চৈতন্য শক্তি জাগ্রত করা আমাদের সবারই প্রয়োজন। এবং আনন্দ, আত্মার কোনো দুঃখ নাই, ক্লেশ নাই, সে সর্বদা আনন্দ। ভগবান যেমন আনন্দময়, যেহেতু আত্মা ভগবান থেকে প্রেরিত, ভগবানের অংশ, তাই সেও আনন্দই খোঁজে, আত্মা দুঃখ খোঁজে না। কিন্তু আমরা মনের দ্বারাতে, এই দেহের বিষয় বাসনার দ্বারাতে আমরা কিন্তু দুঃখ টেনে আনতে পারি। কিন্তু আনন্দ জাগ্রত করতে হইলে তার আত্মজ্ঞান, আত্মা কি এবং আত্মা যে পরম বস্তু, এই জিনিসটা বোঝার প্রয়োজন আছে। আমরা যতই দেহদারি হই না কেন, যখনই আত্মা চলে যাবে তখন কিন্তু এই দেহের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এই আত্মার দ্বারাতেই আমরা দেহটাকে চালিত করি। দেহ পঞ্চভূতের তৈরি, আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, এই 5টা গুণের দ্বারা যে দেহটা গঠিত। কিন্তু আত্মা ভগবান থেকে প্রেরিত, ভগবানের ক্ষুদ্র কণা, বিন্দু কণা। তাই আপনার পরমাত্মা থেকে, আমরা যত জীব আছে পরমাত্মা থেকে প্রেরিত হয়ে আসছে। তাই আমি যে আজকে আলোচনা করলাম যে দেহের বিশ্রাম আছে, আত্মার বিশ্রাম নাই। কারণ আত্মা সর্বদা থাকে। যে কোনো জীবের যখনই আত্মা থাকবে, ওই জীব তখন চেতন থাকবে এবং জীব তখন সবই কিছুই তার করতে পারে, ভালো মন্দ সবই করতে পারে আত্মা থাকাতে। তাই আমাদের সবারই কিন্তু আত্মজ্ঞান থাকাটা উচিত। শুধু দেহের দ্বারাতে, এই দেহের দ্বারাতে আমরা সারাটা জীবন এই দেহ দিয়া কর্ম করতে পারি, বিশ্রাম করব, সব কিছু হবে। কিন্তু এই যে দেহের যে একটা আনন্দ, দেহের আনন্দ কিন্তু ক্ষণস্থায়ী, আর আত্মার আনন্দ নিত্য চিরস্থায়ী। কিরকম? আমরা যখন আমাদের এই দেহর ভিতরে যখন আত্মা আছে, এই আত্মাটা আনন্দ যখন পায়, কিভাবে পায়? সৎকর্ম এবং আত্মতত্ত্ব জাগ্রত, এটি থেকে আমরা আনন্দ লাভ করতে পারি। সে আনন্দটা স্থায়ী থাকে। কিন্তু দেহের আনন্দ এই আসবে আবার চলে যাবে, কারণ এটি হলো অস্থায়ী জিনিস। তাই আত্মার সাথে যুক্ত থাইকা যে আনন্দ অনুভব করে, সেটি কিন্তু পরম আনন্দ। হরে কৃষ্ণ। আমি আজ যে আলোচনা করলাম, এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি নগণ্য, আপনাদের কৃপায় যাই 2-4 কথা বলতে পারি, এটা আপনাদের কৃপা দ্বারাতে বলি। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, এটা আপনাদের অভিরুচ। আমার আলোচনা আমি এখানেই বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের।